পাট আমাদের সোনালী আঁশ। এই পাট থেকে আমাদের সুতা এবং অন্যান্য কাপড় তৈরি হয়। কাকা, এটা কতদিন পানির নিচে ছিল? এটা হলো 15 দিন পানির নিচে ছিল, তারপরে শুকানোর পরে কি করবেন? শুকানোর পরে মাপতে হবে, মাইপে ভাঁজ করে বানতে হবে। কত করে এটা মন? মন তো দোহার বাজার তো চিনতে দিচ্ছি দোহারের। হ্যাঁ। দোহারের দাম দেয় কম, অন্যান্য জায়গায় 4000 4200। আর দোহারের দোহাপাড়া চিনতে গেলে হইলো আপনার 3000 3200। হ্যাঁ হ্যাঁ। এটা জবরা বাজার সিন্ডিকেট সন্ত্রাসী। ও আচ্ছা আচ্ছা। তো আপনারা যারা পাট বিক্রি করেন তারাও বেশি দামের জন্য অপেক্ষা করবেন? অপেক্ষা তো অবশ্য করবো, পেটের দাঁতে রাখবেন নাই, কামলা পয়সা 1000 টাকা রোজ। ও আচ্ছা আচ্ছা। এখানে তাহলে টোটাল মিলে এখানে কত মন হবে? দিবারে হয়তো 8 মন নেব। 8 মন না? এরপরে কি আরো কিছু আছে নাকি পানিতে? আছে হ্যাঁ, আছে পানিতে আরো আছে না? পানিটা জানো আছে, শুকানো আছে। শুকানোর পরে সাথে সাথে বাজারে নিয়ে যান? না নেই, তো 8 দিন 10 দিন পর পর নেই, একবার রেডি করে নেওয়া হবে। মোটামুটি বাড়িতে আপনারা কোনো কাজে লাগান না এই পাট, এই দড়ি? হ্যাঁ, কাজে লাগাই, বাড়ির কাজে লাগাই তো। বাড়িতে পাট এটা পাকাইয়া তারপরে রশি তৈরি করেন, তাই না? হ্যাঁ, রশি তৈরি করে গরু বান্ধি, বাচ্চা বান্ধি, ঘর বান্ধি। ছিবে না? ভালোই তো শক্ত মনে হচ্ছে, তাই না? এটা 1 নম্বর পাট। আচ্ছা আচ্ছা। এটা কোন জাতের? এটা হলো নাম হলো কেউ একটু সার কোনো জায়গায়, হ্যাঁ কোনো জায়গায় হাত নালা, কোনো জায়গায় বগি পাট, নাম আচ্ছা কোনো আচ্ছা। শেষ নেই। হ্যাঁ, অনেক শক্ত। এই যে আমি ট্রাই করতেছি, হাত কাটবে কিন্তু হ্যাঁ, পাট ছিঁড়বে না মনে হচ্ছে। এটাই উন্নত মান পাট। তো পাট চাষ করে কি আপনার লস হয় না তো আবার? পাট আনলে আমরা গরিব মানুষ, আর লাভ আর লস নাই, কাম কাজ জানি না, মানে লসের উপর লাগে, লাভ খাওয়ার লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা এই কাজ কামলা ঠান্ডা দিতে পারি না তো। জি জি। না, এটা ভালো তো। এটা আমাদের বিদেশ রপ্তানি করে বিদেশি মুদ্রা আয় করা হয় আপনাদের এটার মাধ্যমে। আমি এটাই টুকটাক টুকটাক তাছাড়া দেশেও অনেক কাজে লাগে। সুতা বোনা, তারপরে আপনার এই রশি তৈরি হয়। হ্যাঁ। ঠিক আছে, আপনি আপনার এই কৃষি আবাদ পাট চাষ চালিয়ে যান। ভালো থাকবেন। শুভকামনা। আসসালামু আলাইকুম।